বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। সুস্থ তো আমরা আছি, অবশ্যই ভালো আছি। কেন বলুন তো, সাজগোজ দেখেই মনে হচ্ছে না একটু বেরোচ্ছি নিমন্ত্রণ বাড়ি। আর কালকে যে বলেছিলাম গিফট কিনতে যাব, কিন্তু আপনাদের আর দেখানো হয়নি। এই দেখুন, দেখছেন এটা হচ্ছে গিফট, এটা আমার তরফ থেকে। আর দিদি ভাইও এনেছিল ওখানে। বাবু কমাতে ব্যাগ বার কর। এই দেখুন, এটা হচ্ছে দিদি ভাইয়ের তরফ থেকে একটা ব্রেসলেট বলে, আর এটা কি বলে পদক হাত বাজু ঘড়ি। তোর ঘড়ি শোকেসে দেখতো, তোর ঘড়ি কোথায় রাখলাম, কোথায় মনে থাকে না কি একটু দেখ। এই দেখুন, এটা হচ্ছে দিদি ভাইয়ের তরফ থেকে। তাই দুজনেই নিয়ে নিয়েছি। আমাদের টোটোও চলে এসেছে, কিন্তু আমরা রেডি হতে পারছি না। আমরা কখন বেরোবো বলেছিলাম বলুন তো? 8:30। 8:30 থেকে হলো 10টা, 10টা থেকে 11টা, 11:30। এখন কটা হয়েছে জানেন? 12:30। ভালো করে মুখে দিই। হ্যাঁ, আর সবাই জানে, কিনতে গেলে দেখবো না বলুন? ওখানে গিয়ে এবার দেখাবো আমরা কি করি না করি আর কি খাই। নাতির অন্নপ্রাশন তো, শুধু আমি একা নয়, দিদিভাইও কিরকম ভাবে খায় আপনাদের দেখাবো। ও বলে কিছু খায় না তো, রোগা মানুষ, আমি মোটা একটু বেশিই খাই, তাই দেখাবো যে ও কি খায় আর আমি কি খাই। তাহলে আবার পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমরা নিমন্ত্রণ বাড়ির কাছে চলে এসেছি। যেখান থেকে অটো থেকে নামলাম, না অটো না টোটো থেকে যেখানে নামলাম, সামনেই পেলাম মায়ের দর্শন। তাই মাকে দর্শন করে তারপরেই ভেতরে প্যান্ডেলের দিকে যাব। না, আগে ওদের বাড়ি যাব, তারপর প্যান্ডেলের দিকে যাব বলে ঠিক করেছি। সামনে মা আছে বলুন, মাকে দর্শন করব না? তাই মাকে আগে একটু দর্শন করে নিলাম। কিন্তু প্যান্ডেলটা হয়েছে একদম মন্দিরের পাশেই, বসার প্যান্ডেলটা হয়েছে, আর বাড়িটা একটু ভেতর দিকে। এই দেখুন, দেখছেন পেছন দিকটা হচ্ছে, আমি ওই দিক থেকে যে আসছি ওটা হচ্ছে মায়ের মন্দির, আর সামনেই হয়েছে বসার প্যান্ডেল। তাহলে যাই, গিয়ে একটু বসি। কেন, বাচ্চাটা নেই, কিন্তু যার অন্নপ্রাশনে গেছি পুচকু বাবু, সেটা নেই। ওটা হচ্ছে আমার নাতি। ওকে ভিডিওয়ে আপনারা অনেকবারই দেখেছেন, পুজো দিতে গেছিলাম দেখেছেন, আগেও এসেছি ওদের বাড়িতে। যখন হয় তখন থেকেই অনেক দেখিয়েছি আপনাদের, তাই ওকে আপনারা চেনেন মোটামুটি যে অন্নপ্রাশনটা কার হচ্ছে। তারপর কোথায় এসে বসলাম জানেন? এসে বসলাম যেখানে সিংহাসনে নাতি বসবে, নাতির জায়গায় নাতির দিদিমারাই এসে বসে যাচ্ছে, দিদারা বসে। এবার দিদিভাইকে বলছি আমাদের একটু ফটো তুলে দিত। ফটো তুলবে কি? ছোটবাবু বলছে না না, আমি একাই তুলবো। তাই এই যে এখন এবার পরস্পর একে একে বসে ফটো তোলার কথা। আর ওটা ছেলের মা কি বললো বলুন তো? মা ভয়েসটা রাখতে পারিনি, প্রচুর জোর বক্স চলছিল বলে। বলছে এই দেখো আমার ছেলের বিয়ে হচ্ছে, আর এই তো আমার ভাই সোনা। এবার দিদি ভাইয়ের ফটো তোলার পালা। একে একে সব ফটো তুলতে তুলতেই সময় চলে যাচ্ছে। কিন্তু ভিডিও আমি প্রচুর করেছিলাম, কোনো কারণে ফোনে সাপোর্ট নেয়নি, না কি হয়নি বুঝতে পারলাম না। খাওয়া দাওয়ার ভিডিও করেছিলাম, প্যান্ডেলের ডেকোরেশন, আমি সবই ভিডিও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনাদের সাথে দেখা করাতে পারলাম না, মানে দেখাতে পারলাম না যে কী কী ডেকোরেশন করেছিল। এই মুহূর্তে আমার কিছু করার নেই যে ওদেরকে ফোন করে বলবো কেউ ভিডিও করলে সেই ভিডিও আমাকে পাঠাতে। কেন এরকম হলো জানি না। আমি কিন্তু এতদিন ধরে ভিডিও করছি, কোনোদিন এই জিনিসটা হয়নি যে ফোনে সাপোর্ট নেয়নি। আমার নিজেকে নিজে না খুব রাগ হচ্ছিল যে কীভাবে করলাম, কি ছেলেরা ফোন ঘেঁটেছিল ডিলিট করে ফেলেছে, সেটাও তো আমি বুঝতে পারছি না। আর অবশ্য ফোন সম্বন্ধে আমি একটু কমই বুঝি, কিছু অসুবিধা হলে ছেলেকেই বলি। আর রাতের মধ্যেই আমাকে যখন ভিডিওটা এডিট করতেই হবে, তাই আমি কাউকে, ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ওকে তো আর ডেকে কিছু করা যাবে না এত রাত্রিরে, তাই করতে পারিনি।
তাহলে এই দেখুন ব্যাস শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়ার আইটেমে কিন্তু প্রচুর কিছু ছিল জানেন। তাহলে মুখেই বলে দিই কী কী খেয়েছি। প্রথমেই দিয়েছিল ডিমের ভেজিটেবিল, সস, স্যালাড, তারপর ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, এঁচোড় চিংড়ি, তারপরে ছিল পাবদা মাছ, কাতলা মাছের কালিয়া, রসগোল্লা না পান্তুয়া, আইসক্রিম, পায়েস, অন্নপ্রাশনে তো হয়। মিষ্টিতে বলেছি পাঁপড় আর চাটনি, অনেক কিছুই করেছিল, কিন্তু কোনোটাই আপনাদের দেখাতে পারিনি। খুব দুঃখ আমার মনে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু দেরি করিনি, উঠেছি সঙ্গে সঙ্গে আমাদের দাদা এসে দাঁড়িয়ে গেছে টোটো নিয়ে যাব বলে, তাই বেরিয়ে পড়লাম। আবার আরো এক জায়গায় যেতে হবে, জানি না ভিডিওটা কত দূর হলো না হলো। তুই কেমন খেলি বলে দেখি। রান্নাগুলো না সত্যি খুব সুন্দর হয়েছিল। বাবুরটা খায়, কাতলা খায়নি, ও পাবদা খেয়েছি।